তো হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো একটা 40 সাইজের কুর্তি কাটিং। তার জন্য নিয়েছি দেখো পুটের মেজারমেন্ট নিয়েছি 7 ইঞ্চি, তারপরে আমি গলার ডাউন গেছি ডিপের 7 ইঞ্চি এবং ব্যাক ডিপ গেছি আমি 8 ইঞ্চি। তারপর কি করেছি, স্কেল দিয়ে সুন্দর করে একদম প্রপার একটা শেপ দিয়ে নিয়েছি, যে শেপে আমি কাটিং করব। তারপর চলে গেছি আমি সোজা মোহরা লাইনে। মোহরা লাইন নামানোর জন্য আমি কি করেছি, ছাতিকে 6 ভাগ করেছি। তো ছাতি যেহেতু 40 ইঞ্চি, 6 ইঞ্চি 6/7 মতন বেরিয়েছে। তারপর আমি এখানে প্লাস করেছি হাফ ইঞ্চি। আমি কিন্তু প্লাস হাফ করি একটু লুজের জন্য, যেন কোনো আনকমফোর্টেবল না হয়। তো আর টাইট মেজারমেন্ট হলে না করলেও চলে প্লাস হাফ ইঞ্চি। তারপর আমি চেস্ট লাইনের মার্কা করে বডি মোহরার লাইনের আমি শেপ দিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে কোমরের ওয়েস্টের লাইন দিয়েছি 15 ইঞ্চি নিচে, এবং তারপরে 7 ইঞ্চি নিচে আমি হিপের মার্কা করেছি। তারপরে যে শেপ স্কেল দিয়ে, যে কামিজের শেপ স্কেল হয় সেটা দিয়ে আমি মার্কা করে নিয়েছি। তারপর কি করবো দেখো বন্ধুরা, আমি সুন্দর করে কিন্তু ঘরঘড়ির মার্কা করে নেব, যেন স্টিচের লাইনটা সুন্দর এপার ওপার মিলে যায়। তারপর আমি কাটিং করে নেব। তো কাটিং করে নিই ফ্রন্ট পার্টটা। দেখো ফ্রন্ট পার্ট আমার কাটিং হয়ে গেছে। এবার আমি কি করব, ব্যাক পার্টের মানে ফোল্ড করে আমি তারপর ফ্রন্ট পার্টটা আমি বসিয়ে দেবো। এবার দেখো বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিন্তু ঘরঘড়ির মার্কা করে নেবো। তোমরা তো কিন্তু যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে একবারই ড্রয়িং করে নিয়ে আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সমস্ত কিছু কাটিং করে নিই, আমি আলাদা আলাদা করে ড্রয়িং করি না। তো দেখো আমার কিন্তু নিচের পার্টটাও কাটিং হয়ে গেছে। আমি এবার শুধু গলার মানে যে শেপটা আছে ওপরেরটা আমি তুলে নিয়ে আমি কাটিং করে নেব। তারপরে আমি কিন্তু যে ওপরের পার্টটা রয়েছে, যে শেপটা গোল গলা, সেখানে আমি কাটিংটা করব। মানে ওপরের পার্টটা থেকে আমি ব্যাক নেব এবং ফ্রন্ট পার্টটা নেব আমি সামনে নিচের পার্টটা থেকে। তো দেখো বডি মোহরার শেপটা আমি কেটে নিচ্ছি। এবার কি করব, ওপরের পার্টটা আমি সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে যে আমি গলাটা আমি কাটিং করে নেবো। দেখো আমি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমি ট্রেস করেছি যে মার্কাটা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। এবার দেখো আমি ব্যাক গলা আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু সমস্ত কাজ এইভাবেই করি, ঘরঘড়ির মার্কা দিয়ে কাজ করতে ভীষণ সুবিধা হয়। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ যদি দেখে দেখে করতে চাও অবশ্যই কিন্তু টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো। তো দেখো আমি কিন্তু এবার কি করব, হাতার মার্কিং করব। অবশ্যই কিন্তু একটু আয়রন করে নিতে হবে। যে রিঙ্কেলসগুলো থাকে, এগুলো থাকলে কিন্তু আমাদের কাটিং স্টিচিংয়ে ফিনিশিং একদমই ভালো আসবে না। দেখো আমি এবার মানে হাতার ড্রয়িং করে নিচ্ছি। নিচে যে আমি একটু স্টিচিং মার্জিন নিয়েছি, এবার হাতার লেন্থ নিচ্ছি আমি সেই 8 ইঞ্চির মতন। তো তারপর আমি কি করলাম, একদম দেখো শেপ দিয়ে নিলাম। আমার কাটিং করতে করতে এমন হয়েছে যে আমি একদম চোখের আন্দাজে আমি শেপ নিয়ে নিই, একটু এদিক ওদিক হয় না বন্ধুরা। তোমাদেরও কাজ করতে করতে একসময় ঠিক এরকম একটা পজিশনে চলে আসবে। তো দেখো আমি অনেক হাতার ভিডিও দিয়েছি, জন্য এটার আমি আর ডিটেলসে গেলাম না। এবার আমি কিন্তু পুরো সমস্ত পট্টিগুলো কেটে নেব। যে ফ্রন্ট গলার পট্টি হবে, ব্যাক গলার পট্টি হবে, আমি সেফ পট্টি এখানে কাটিং করব। এখানে যদি একটু পেপার পেস্টিং করা হয় সেগুলো সুন্দর লাগে দেখতে, তো আমি আর পেপার পেস্টিং করলাম না। দেখো একদম ঘরঘড়ি মার্কা দিয়ে নিলাম। সেলাই মার্জিন মানে যেখানে আমি সেলাই যাবে একদম বরাবর, এই পাশেও যেরকম সেলাই যাবে ও পাশেও তেমনই সেলাই যাবে। দেখো আমি কাটিং করে নিলাম। এবার আমি সেপ পট্টিটা পুরো একদম প্রপার বের করে নিচ্ছি। এবার আমি কি করব, ব্যাক পট্টিটা বের করব। যেহেতু আমার ব্যাকে রাউন্ড আছে, ওই জন্য আমি কি করব, এখান থেকে তেরচা পট্টি কাটিং করে নেবো। তো তার জন্য আমি যতগুলো টুকরো আছে যেখান থেকে তেরচা পট্টি আমি পাবো, ওগুলো আমি বের করে নিলাম। তারপরে দেখো আমি কাটিং করে নিচ্ছি। এখানেও কিন্তু কোনো মার্কা করছি না, আমার এমন হয়ে গেছে চোখের আন্দাজে আমি এখন সব কাটিং করে নিতে পারি। তো দেখো একটু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এদিক ওদিক হবে না। তারপরে কি করব, আমি ব্যাকের যে দড়ি লটকান সেই সমস্ত কাপড়গুলো আমি বের করে নেব। তারপর চলে যাব সোজা মেশিনে। তো তোমাদেরকে আরও একবার বলি, যদি তোমরা ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে রেখো। আর তোমরা একটু অবশ্যই মতামত জানিয়ে যেও যে তোমরা কি ভিডিও দেখতে চাও, আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তোমাদের এই মতামতগুলো কাজের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে তোলে। তো দেখো বন্ধুরা আমি এখন কিন্তু লটকানটা কাটিং করে নিচ্ছি। এই যে লটকান কাটিং করে নিয়েছি। এই কামিজটা আমি বিশ্বকর্মা পুজো 2 দিন আগে কাটিং করেছি। তো আজকে বিশ্বকর্মা পুজোর পরের দিন, আজও আমি মেশিনে বসবো না, বাবার বাড়িতে বেশ খাওয়া দাওয়া আছে। মানে আমার বাবা তো যেহেতু কন্ট্রাক্টর রাজমিস্ত্রি, ওই জন্য আমার বাবার বাড়িতে খাওয়া দাওয়া আছে। তো কাল এই কামিজটা স্টিচিং করে অবশ্যই তোমাদের শেয়ার করবো। টাটা বন্ধুরা।